ইকেডের প্রথম ল্যাব ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। তো ইকেড হচ্ছে ইলেকট্রনিক কম্পিউটার এডেড ডিজাইন। তোমরা অটোকেডের নাম শুনে থাকবে। অটোকেড দিয়ে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়াররা বা আর্কিটেক্টরা বিভিন্ন ধরনের বিল্ডিং ডিজাইন করে থাকে। একই রকমভাবে একজন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার হিসাবে আমাদেরকে সার্কিট ডিজাইন করতে হয়। তো সেই সার্কিট ডিজাইনের জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয়, এদেরকেই মূলত ইকেড বলা হয়। তো অধিকাংশ ক্ষেত্রে তোমরা সার্কিট মেকার, প্রোটন, প্রোটিয়াস এই ধরনের সফটওয়্যারগুলোর নাম শুনে থাকবে। তো আমরা আমাদের ল্যাবের জন্য আমরা প্রোটিয়াস আইএসআইএস সফটওয়্যারটি ব্যবহার করব। এটা খুবই রিচ একটি সফটওয়্যার। এই সফটওয়্যারটি বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, কলেজ ওরা ব্যবহার করে থাকে। এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের অ্যানালগ এবং ডিজিটাল সার্কিট আমরা স্কেমেটিক তৈরি করে সেটা সিমুলেশন করতে পারবো এবং একই সাথে এটার পিসিবিও আমরা তৈরি করতে পারবো। তো আমরা বেসিক্যালি প্রোটিয়াস আইএস এই সফটওয়্যারের কাজ শিখব। তো আগে চলো আমরা আমাদের সিলেবাসটা দেখে নিই একটু। তো এটা হচ্ছে পঞ্চম পর্বের সিলেবাস। এখানে হচ্ছে আমাদের 6854 ইলেকট্রনিক কম্পিউটার এডেড ডিজাইন ইকেড। এটা দেখতে পাচ্ছ এখানে টি ফর থিওরি 0, অর্থাৎ এখানে এটা কোনো থিওরি ক্লাস নেই। তো প্র্যাকটিক্যাল 6 মানে হচ্ছে 3 পিরিয়ডের 2টা ক্লাস হবে সপ্তাহে, আর এটা হচ্ছে 2 ক্রেডিটের সাবজেক্ট। থিওরি 0, ফাইনাল এক্সাম 0। প্র্যাকটিক্যাল দেখো এটা 2 ভাগে ভাগ করা আছে নাম্বার। একটা হচ্ছে প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস 50, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল ফাইনাল এক্সাম 50, টোটাল 100। অর্থাৎ তোমার পুরো সেমিস্টারে বিভিন্ন ধরনের ক্লাস টেস্ট, কুইজ টেস্ট বা বিভিন্ন কাজ করতে দেওয়ার উপর ভিত্তি করে এবং অ্যাটেন্ডেন্সের উপর ভিত্তি করে, আর হচ্ছে জব শিট, এগুলোর উপর ভিত্তি করে 50 নাম্বার, আর বাকি 50 হচ্ছে ফাইনাল এক্সাম। তো আমরা এর ডিটেলে দেখি কি আছে। তো এখানে দেখতে পাচ্ছ যে আসলে আমরা ইকেডটা কেন শিখব। এইম হচ্ছে টু অ্যাসিস্ট টু অ্যাকোয়ার দ্য স্কিল নিডেড ফর ড্রয়িং অ্যান্ড ডিজাইন বাই ইকেড প্যাকেজ। অর্থাৎ ইকেড সফটওয়্যারের মাধ্যমে আমরা সার্কিট ড্রয়িং এবং ডিজাইন শিখব। টু প্রোভাইড দ্য স্কিল নিডেড ফর পিসিবি ডিজাইন অ্যান্ড স্কেমেটিক ড্রন বাই টিপিক্যাল প্যাকেজ। অর্থাৎ একটি টিপিক্যাল প্যাকেজের মাধ্যমে আমরা এই স্কিলটাকে বিল্ড আপ করবো সার্কিট ডিজাইনের, স্কেমেটিক ডিজাইনের। তারপরে হচ্ছে টু প্রোভাইড দ্য স্কিল নিডেড ফর মেকিং পিসিবি ডিজাইন বাই ইকেড। অর্থাৎ আমরা শুধু ডিজাইন করা সার্কিটটা দিয়ে আমরা একটা পিসিবিও তৈরি করা শিখবো। এটা হচ্ছে আমাদের এইমস এই কোর্সের। তো এখানে মোটামুটি আমাদের 11টা চ্যাপ্টারে ভাগ করা আছে আমাদের সিলেবাসটা। তো আজকে আমরা প্রথম অধ্যায়টা কভার করব। এখানে দেখো প্রথমটা অধ্যায় হচ্ছে সেট আপ দ্য ড্রয়িং এনভায়রনমেন্ট অ্যান্ড ড্রয়িং এইডস। অর্থাৎ মেনলি হচ্ছে আমরা যে সফটওয়্যারের কাজ করব সেই সফটওয়্যারটা সম্পর্কে জানা এবং এটাতে কীভাবে কাজ করে এইগুলো আর কি বিস্তারিত জানা আজকের ক্লাসের উদ্দেশ্য। তো প্রথম 1.1 হচ্ছে স্টার্ট অ্যান ইকেড প্যাকেজ অ্যান্ড আইডেন্টিফাই দ্য ডিফারেন্ট এরিয়া অফ ইকেড স্ক্রিন। অর্থাৎ ইকেড প্যাকেজ আমরা চালু করব। আমরা অলরেডি চালু করছি প্রোটিয়াস আইএসআইএস এবং এর বিভিন্ন এরিয়া সম্পর্কে আমরা ধারণা নিব। তো চলো আমরা সফটওয়্যারে যাই। তো এটা হচ্ছে সেই সফটওয়্যার। এই সফটওয়্যার তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ফাইল মেনু আছে। ফাইল মেনু থেকে আমরা নিউ ডিজাইন, অর্থাৎ নতুন ডিজাইন আমরা যখন করব তখন এখানে ক্লিক করে আমরা নতুন ডিজাইন নিব। তারপর হচ্ছে ডিজাইন সেভ করার জন্য সেভ অপশন এখানে আছে। এক্সপোর্ট করার জন্য আমরা ডিজাইনকে বিভিন্ন ধরনের ছবিতে এক্সপোর্ট করার জন্য এখানে বিভিন্ন অপশন রয়েছে, এগুলো আমরা পরে বিস্তারিত দেখতে পারবো। প্রিন্ট করতে পারবো এখান থেকে। তারপর হচ্ছে ভিউ এখান থেকে হচ্ছে এটা হচ্ছে 10 থ্রু 50 থ্রু, এগুলো আমরা পরে বুঝতে পারবো। এগুলো হচ্ছে আমরা যে কাজ করব সেই কাজ করার জন্য আমাদের স্ক্রিনের বিভিন্ন স্কেল আছে, সেই স্কেলগুলো এখান থেকে সেট করা যায়। তো এগুলো নিয়ে আমরা পরে আরও বিস্তারিত আলোচনা করব।
এডিট মেনু, আনডু, রিডু এগুলো দেখতে পারবো। আর এখানে হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে লাইব্রেরি। এখানে আছে হচ্ছে লাইব্রেরি। তো এই লাইব্রেরির মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কম্পোনেন্টস পিক আপ করে নিয়ে আসতে পারবো। এটা একটু পরে আমি তোমাদেরকে আরও বিস্তারিত দেখাবো। তো এটা হচ্ছে মেনু অ্যাকচুয়ালি, আর এটা হচ্ছে আমাদের টুল বার। এখানে যা আমরা দেখতেছি, যেমন এই যে এখানে লাইব্রেরি, এই লাইব্রেরিটারই একটা শর্টকাট এখানে দেওয়া আছে। এখানে দেওয়া আছে লাইব্রেরিটার শর্টকাট। এরকম বেশ কিছু প্রয়োজনীয় শর্টকাট এখানে আছে। এখান থেকে আমরা ওই যে কম্পোনেন্টস নিয়ে আসতে পারবো, পিক আপ করতে পারবো। তারপরে হচ্ছে এখান থেকে বিভিন্ন ধরনের টার্মিনাল নিতে পারবো, ইনপুট, পাওয়ার, গ্রাউন্ড এগুলো নিতে পারবো। এখানে ভার্চুয়াল ইনস্ট্রুমেন্ট আছে কিছু, সেগুলো আমরা নিতে পারবো। তারপরে হচ্ছে এই যে ভার্চুয়াল ইনস্ট্রুমেন্ট, সাইন ওয়েভ, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের পালস এগুলো তৈরি করা যায়। এগুলো সামনে আমরা আরও বিস্তারিত জানবো। ভোল্টেজ প্রুফ নেওয়া যাবে, কারেন্ট প্রুফ নেওয়া যাবে। এই যে দেখো ভার্চুয়াল ইনস্ট্রুমেন্ট, এখানে অসিলোস্কোপ আছে, লজিক অ্যানালাইজার আছে। এগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যবহার করব। প্লাস এখানে দেখতে পাচ্ছ কিছু টেক্সট, তোমার কোথাও একটা কিছু টেক্সট লেখার প্রয়োজন, সেখানে তুমি এখান থেকে টেক্সট সিলেক্ট করে তুমি লিখতে পারবা। আর এই যে যে এরিয়াটুকু দেখতে পাচ্ছ নীল রঙের বর্ডার করে, এটাই আমাদের হচ্ছে ওয়ার্ক স্পেস। এখানে আমরা সার্কিট ডিজাইন করব। তারপরে হচ্ছে সিমুলেশন করার জন্য এখানে দেখো এই যে আমাদের কতগুলো বাটন আছে। এটা হচ্ছে সিমুলেশন স্টার্ট করার জন্য, প্লে করার জন্য। আর এটা হচ্ছে সিমুলেশন স্টপ করার জন্য, অফ করার জন্য। আর এটা হচ্ছে পজ করার জন্য। তো এগুলো আমরা প্রতিনিয়তই ব্যবহার করব। আর এখানে কিছু রয়েছে, অর্থাৎ রোটেট করার জন্য আমরা যে ইনস্ট্রুমেন্ট পিক আপ করবো থেকে, লাইব্রেরি থেকে, সেই ইনস্ট্রুমেন্টগুলো পিক আপ করে এগুলোকে রোটেট করে আমরা এখানে ব্যবহার করতে পারবো। তো এটাই হচ্ছে পরিচিতি, এটা জাস্ট ওভারভিউ। এরপরে যখন আমরা কাজ করব আস্তে আস্তে আরও বিস্তারিত কাজ করতে করতে এগুলো আমাদের জানা হয়ে যাবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ অপশন, এটা হচ্ছে এই যে জুম করা যাবে, জুম ইন, জুম আউট করা যাবে। প্লাস তুমি মাউসের স্ক্রল করে ওটাকে জুম ইন, জুম আউট করতে পারো। এই পেন্সিলটা যেখানে নেবে সেখানে নিয়ে কার্সর যদি মাউসের স্ক্রল বাটন সামনের দিকে দাও তাহলে জুম হবে, আর জুম আউট হবে হচ্ছে পিছনের দিকে দিলে। তো এটা আমরা বিস্তারিত আরও দেখব পরে। তো দেখি, এটা হচ্ছে আমাদের 1.1 ছিল যে আমরা ইক্যাডের সফটওয়্যারটা রান করব এবং বিভিন্ন স্ক্রিনের বিভিন্ন এরিয়া সম্পর্কে ধারণা নিব। ওকে, 1.2 হচ্ছে আইডেন্টিফাই দ্য মেনু বার, টুল বার, ড্রয়িং এরিয়া অ্যান্ড স্পেশাল উইন্ডোজ ফর সার্কিট সিমুলেশন অ্যান্ড টেস্টিং। এটাও আমাদের হয়ে গেছে অলরেডি। আমরা মেনু বার সম্পর্কে ধারণা নিয়ে নিচ্ছি। ড্রয়িং এরিয়াও আমরা দেখতে পাচ্ছি কোথায় আমরা ড্রয়িং করব, এটা হয়ে গেছে। 1.3 familiarize with tools, toolkit and buttons such as arrow, wire, text, delete, etc. তো আমরা টুলস বা মেনু বার আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে আমরা কিছু ইনস্ট্রুমেন্ট এনে আমরা দেখি এটা আমরা কীভাবে লাইন টানতে পারি, কীভাবে টেক্সট লিখতে পারি এবং কীভাবে আমরা এগুলোকে ডিলিট করতে পারি। তো চলো দেখি। এখানে দেখো আমরা ধরো এই যে এটা আমাদের খুবই কাজে লাগবে। এটা কি, এখানে দেখো যে টার্মিনাল মোড। তো টার্মিনাল মোড থেকে আমরা আমাদের সার্কিটের পাওয়ারগুলো আনতে পারবো। এখানে দেখো ঠিক আছে, এই যে পাওয়ার আর একটা আছে হচ্ছে গ্রাউন্ড, এই দুটো আমাদের প্রচুর কাজে লাগবে। তো প্রথমে আমরা পাওয়ারটা নিই। এখানে কি করবো, জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করবো, মাউসের লেফট বাটন ক্লিক, তারপর কলমটা যেখানে আমার পাওয়ারটা নিয়ে আসবো সেখানে একটা ক্লিক করবো। এই যে দেখো এটা কি পিঙ্ক কালারের চলে আসছে। তো এটাকে তুমি মাউস নাড়ায় যে কোনো পজিশনে তুমি নিতে পারতেছো। তো তোমার যেখানে নিবে সেখানে এটা এরকম রেখে মাউসের লেফট বাটনে একটা সিঙ্গেল ক্লিক করলেই এটা বসে যাবে। তো এটাকে তুমি ইচ্ছা করলে বা এটাকে তুমি এখান থেকে সরাতেও পারো। সরাতে গেলে এই যে এটার উপরে নিলে একটা হাতের চিহ্ন আসতেছে, তখন দিতে একটা সিঙ্গেল ক্লিক করতে হবে, এটা লাল হবে। লাল হওয়ার পর তুমি এটাকে ধরে ড্রাগ করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারো। আবার যদি একটু বাইরে ক্লিক করো, এটা এখন সবুজ হয়ে গেছে। তো যে কোনো কম্পোনেন্টসকে তুমি যদি এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে চাও তাহলে জাস্ট উপরে ক্লিক করে একটা সিঙ্গেল ক্লিক করে এটাকে লাল রঙের করে তারপর এটাকে ধরে নিয়ে নেওয়া যাবে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের পাওয়ার। তো
পাওয়ার তো বিভিন্ন ধরনের হয়, বিভিন্ন ভোল্টেজের হয়। তো আমরা পাওয়ারটা কীভাবে দিব, ধরো এটার উপরে এবার কি করব, আমরা ডাবল ক্লিক করব, লেফট বাটনে মাউসে ডাবল ক্লিক করলে এটা চলে আসবে। এখানে একটা ঘর দেখতেছো, এটা হচ্ছে স্ট্রিম। এখানে একটা ড্রপ ডাউন মেনু আছে, এখানে যদি আমরা ক্লিক করি এখানে কী দেখতেছো, ভিসিসি আর ভিডিডি। ভিসিসি হচ্ছে টিটিএল লেভেলের আইসিগুলোর জন্য ব্যবহার করা হয়, আর ভিডিডি হচ্ছে সিমোজের জন্য ব্যবহার করা হয়। তো তুমি এখান থেকে যে কোনো একটা চুজ করতে পারো। ধরো আমরা ভিসিসি চুজ করছি, এটা হচ্ছে ভিসিসি মানে এটা 5 ভোল্ট। এখন তোমার যদি কোনো সার্কিটে তোমার যদি ধরো 12 ভোল্টের প্রয়োজন হয়, তাহলে তুমি কী করবা, এখানে তো ভিসিসি লেখা, হ্যাঁ তুমি আচ্ছা আমরা আর একটা পাওয়ার নেই, এখানে আবার পাওয়ারে ক্লিক করলাম, ওই যে পাওয়ার এখানে চলে আসলো। তো এটাতে ডাবল ক্লিক করব, করে আমরা এখানে সরাসরি লিখে দিতে পারি, যেমন ধরো +12 ভোল্ট। তাহলে কি হয়ে যাবে, এখানে এটা এই যে +12 ভোল্ট হয়ে গেছে। তো একইভাবে তুমি এখান থেকে তোমার প্রয়োজনে তুমি গ্রাউন্ড নিয়ে আসতে পারবা, যেটাতে ক্লিক করলে এটা গ্রাউন্ড, যে গ্রাউন্ড। তো তুমি তোমার সার্কিটের যে কোনো এক জায়গায় এই গ্রাউন্ডটা দিতে পারো, ধরো যে এখানে দিতে পারো গ্রাউন্ডটা। আরেকটা গ্রাউন্ড ইচ্ছা, যেহেতু এখানে আরেকটা ব্যাপার, এটা তো এভাবে এদিকে ডানে ভাবে নাড়ানো যাচ্ছে, এরকম অবস্থায় তুমি কি করবা, তুমি চাচ্ছ না এটাকে নিতে, তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করলে এটা চলে যাবে। হ্যাঁ, তো এখন দেখো এখানে যদি গ্রাউন্ড সিলেক্ট করা থাকে, তো আমি একটা ক্লিক করলে একটা গ্রাউন্ড আসছে, আমি যদি আবার ক্লিক করি তাহলে আরেকটা গ্রাউন্ড আসবে। এভাবে তুমি যতগুলো ইচ্ছা ততগুলো নিতে পারো এখান থেকে সিলেক্ট করে। একইভাবে এখান থেকে পাওয়ারে ক্লিক করে এরকম করে ক্লিক করে করে যতগুলো ইচ্ছা ততগুলো নিতে পারো। এখন তোমার যদি ভুল করে হোক বা তুমি নিয়ে আসছো এর আগে, তুমি এখন এগুলো ডিলিট করতে যাচ্ছ, তো ডিলিট করার ব্যবস্থা হচ্ছে কি, তুমি যে কোনো একটার উপরে এভাবে মাউসের রাইট বাটনের যদি দুইটা ক্লিক করো তাহলে ডিলিট হয়ে যাবে। কীভাবে, এটার উপরে সিঙ্গেল ক্লিক করলে তো লেফট ক্লিক করলে এটা সিলেক্ট হয়, আমরা লেফট ক্লিক করবো না, আমরা মাউসের রাইট ক্লিক 2বার করবো, এই যে ডিলিট হয়ে গেছে। অথবা তুমি কি করতে পারো, আমরা যেরকম বিভিন্ন ধরনের ফাইল সিলেক্ট করি, একইভাবে দুইটাকে এরকম ব্লক করে তুমি কিবোর্ডে ডিলিট বাটন চাপতে পারো। তো এইভাবে হচ্ছে আমরা এইগুলো আনতে পারি। আরেকটা ব্যাপার, রোটেট করার জন্য তুমি যখন এখান থেকে নিয়ে আসবে, ধরো এখান থেকে তুমি গ্রাউন্ডটা আনতেছো, কিন্তু গ্রাউন্ডটা তুমি যাচ্ছ রোটেট করে আনতে, তো তুমি যদি এখান থেকে ক্লিক করো এটা যে রোটেট হবে। এখন যদি নিয়ে আসো দেখো এটা যে এইভাবে রোটেট হয়ে আসছে। আবার তুমি যদি মনে করো পাওয়ারটা এইভাবে আসবে না, তুমি নিচের দিকে নিয়ে আসবে, এটা ঘোরায় এইভাবে নিয়ে আসতে পারো, এই যে পাওয়ার। বা নিয়ে আসার পর যদি তুমি পরিবর্তন করতে চাও তাহলে কি করবা, এটাকে এরকম ব্লক করে তারপর এখানে দেখো ব্লক রোটেট ক্লিক করো, এখান থেকে অ্যাঙ্গেল আসবে, তুমি কত ডিগ্রিতে অ্যাঙ্গেল করতে চাও, -180 ডিগ্রি, ওকে দাও, তাহলে উপরে দিকে উঠে গেছে। অথবা তুমি এটার উপরে রাইট ক্লিক করে এই যে রোটেট ক্লকওয়াইজ, রোটেট অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ দিলে ডানে ঘুরলো, আর যদি দাও আরেকবার ডানে ঘুরলো, এরকম করে করে রাইট ক্লিক করে করেও তুমি এটাকে রোটেট করতে পারো। তো এই হলো তোমার এইগুলো। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা কীভাবে কানেকশন করব। তো দেখো এখন একটু জুম করে দেখি আমরা, এই যে এখন যে আমাদের কলমটা, এই কলমটা সাদা রঙের আছে, তো এই কলমটা যেখান থেকে তার টানা যাবে সেখানে নিয়ে গেলে দেখো যেটা সবুজ রঙের হয়ে যাচ্ছে কলমটা, এবং চারপাশে একটা লাল রঙের ঘর তৈরি হয়ে গেছে। অর্থাৎ এখন তুমি যদি মাউসের লেফট বাটন ক্লিক করো তাহলে এখান থেকে একটা তার বের হবে, আমরা ক্লিক করলাম, এই যে দেখো একটা তার বের হয়ে গেছে। আমি কিন্তু মাউসের বাটনের অন্য কোথাও ক্লিক করতেছি না। এখন এটাকে আমরা যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারি। তুমি সরাসরি নিয়ে যেতে পারো, অথবা তুমি যেই পাত দিয়ে আনতে যাচ্ছ ঠিক সেই পাত দিয়ে নিতে পারো। আমি চাচ্ছি এদিক দিয়ে আসুক, তাহলে এখানে এনে এখানে একটা সিঙ্গেল ক্লিক করব, এটা এখানে থাকবে। তারপর চাচ্ছি এখানে এসে আমি আবার বাম দিকে মন নিব, তাহলে এখানে একটা ক্লিক করব, আবার বাম দিকে নিয়ে আসবো এখানে। আবার চাচ্ছি সোজা আসবে, তাহলে সোজা এনে একটা ক্লিক করবো, তাহলে এটা এখানে থাকবে। এখন হয়তো তুমি মনে করতেছো না আমার আসলে এদিকে বাম দিকে নিয়ে আসাটা ভুল হয়েছে, আমি এটাকে ঠিক করব। তাহলে জাস্ট কি করবে, মাউসের রাইট বাটন একটা সিঙ্গেল ক্লিক করবে, তাহলে
দেখবে যে আগেরটা সরে গেছে। এখন তুমি ওটাকেও চাচ্ছ, তাহলে আরেকটা মানে মাউসের রাইট বাটন ক্লিক করলে তার পরেরটাও দেখবা চলে গেছে, আরেকটা করলে এটাও চলে গেছে। তো একটা সিঙ্গেল লেফট ক্লিক করে তুমি কি করতে পারো, একটা পয়েন্ট অ্যাসাইন করতে পারো, লেফট ক্লিক করে আবার রাইট ক্লিক করলে সেই পয়েন্টটাকে বাদও দিয়ে দিতে পারো। তো এখন মনে করো আমরা এটাকে গ্রাউন্ডে নিব। এই দেখো এই গ্রাউন্ডের সাথে নিয়ে আসার পরে এখানে কলমটা আবার সবুজ রঙের হয়ে গেছে, তার মানে এটার সাথে এটা কানেকশন করা সম্ভব। আমরা এটা কানেকশন করে দিলাম। এখন যদি আবার এটাকেও তুমি এর সাথে কানেকশন করার প্রয়োজন বোধ করো, তাহলে এখানে যাও, দেখো এখানে কি সবুজ হয়ে গেছে। এখন এটাতে ক্লিক করে এই তারের যে কোনো জায়গাতে আমরা এটা কি করতে পারি, কানেক্ট করতে পারি। এই ধরো কানেক্ট করে দিলাম, এখন দেখো কানেকশন হয়ে গেছে। তুমি যদি চাও এই দুটো ডিলিট করে দিবে, এরকম ব্লক করে কিবোর্ড থেকে ডিলিট চাপতে পারো, অথবা এরকম ব্লক করে রাইট বাটনে ক্লিক করে দুবার রাইট বাটনে ক্লিক করতে হবে। ও সরি, ব্লক করার প্রয়োজন নেই, এটার উপরে জাস্ট দুইবার রাইট বাটন ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা, তো আমরা এখন যেটা সার্কিট আঁকছি এখানে অনেক বড় একটা ভুল আছে। এই ভুলটা আমি ইচ্ছা করেই করছি। যারা সার্কিট নিয়ে কাজ করো তারা হয়তো এটা বুঝতে পারবে। তো ইলেকট্রনিক্সের কাজে এমন ভুল করাটা খুবই বড় ধরনের বোকামি। সেটা হচ্ছে আমরা কী করছি, আমরা পাওয়ারকে গ্রাউন্ডের সাথে শর্ট করে গেছি। তো এই কাজ কখনই করা যাবে না। যদি এটা করা হয় তাহলে কি হবে, আমাদের পুরো পাওয়ার সিস্টেমটাই নষ্ট হয়ে যাবে। কারণ কি, যখন আমরা পাওয়ারটা গ্রাউন্ডের সাথে লাগিয়ে দেব তখন এখান থেকে প্রচুর কারেন্ট ফ্লো হবে, ইনফিনিটি কারেন্ট ফ্লো হবে, কারণ কোনো রেজিস্ট্যান্স নাই। সেজন্য আমাদের পাওয়ার সাপ্লাইটা পুড়ে যাবে। তো আমাদেরকে সরাসরি আমরা গ্রাউন্ডে লাগাতে পারবো না, এখানে আমাদেরকে অবশ্যই একটা রেজিস্টরের মাধ্যমে কারেন্টকে লিমিট করে দিতে হবে, যাতে করে এখান দিয়ে ম্যাক্সিমাম এমন পরিমাণ কারেন্ট যায় যা কিনা আমাদের পাওয়ার সাপ্লাই আমাদেরকে সাপ্লাই দিতে পারে। তো এখন প্রশ্ন আসতে পারে যে আমরা রেজিস্টার কোথা থেকে নিয়ে আসবো। হ্যাঁ, রেজিস্টার যদি আনতে হয় সবার আগে আমাদেরকে কি, ওই যে লাইব্রেরিতে আমরা যেতে পারি, এখানে থেকে পিক ডিভাইস, এখান থেকে আমরা যাই। তো এখান থেকে দেখো এখানে ক্যাটাগরিতে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। তো প্রথম অবস্থাতে হয়তো এই যে দেখো এখানে রেজিস্টার আছে, রেজিস্টার এটা হচ্ছে ক্যাটাগরি। আর এখানে দেখো আছে সাব ক্যাটাগরি, এগুলো হচ্ছে ওয়াট, 0.6 ওয়াট, তারপর হচ্ছে 10 ওয়াট, 2 ওয়াট, এগুলো হচ্ছে রেজিস্টারের ওয়াট অনুসারে। তো আমরা সার্কিটে ইলেকট্রনিক্স এগুলো ছোটোখাটো রেজিস্টার আমরা ইউজ করি। ধরো এই যে 0.6 ওয়াট। তো এই ওয়াটের বিভিন্ন মানের রেজিস্টার আছে এখানে। এই যে দেখো এখানে একটা আছে 1K। তো এটাতে আমি ক্লিক করছি, এখানে দেখতে পাচ্ছ সফটওয়্যার একটু সময় নিবে। হ্যাঁ, এই দেখো আমরা এই রেজিস্টারটার ছবিটা দেখতে পাচ্ছি। তো তুমি এখান থেকে চুজ করেও মানটা নিতে পারো, আর একটা মান নিয়ে সেটাকে তুমি পরবর্তীতে পরিবর্তনও করতে পারো। অর্থাৎ এতে আমার কী করতে হবে, আগে ডাবল ক্লিক করতে হবে। তো দেখো এখানে দেখো আমাদের যে ডিভাইস লিস্টে কোনো ডিভাইস নেই। আমরা এখানে কি করব, এটা ডাবল ক্লিক করব, তাহলে এই ডিভাইসটা আমাদের এই দেখো এখানে চলে আসছে। তো এখন আমরা এটাকে কী করতে পারি, এটা ক্লোজ করে দিই। এই রেজিস্টারটা এখন এটা কি ডিভাইস মোডে আছে, এই রেজিস্টারটা আমরা ক্লিক করলাম, এখানে যেখানে আমি রেজিস্টারটা বসাতে যাচ্ছি এই যে এইভাবে চলে আসছে। এখন তুমি চাচ্ছ না এটা এইভাবে না, রেজিস্টারটা আমার খারাপভাবে নিব, তাহলে কি এটাকে কেটে দাও, মাউসের রাইট বাটন ক্লিক করো, কেটে গেছে। আবার রেজিস্টারটাকে ক্লিক করো, তারপর হচ্ছে তুমি এটাকে রোটেট করে নাও তোমার ইচ্ছা মতো। এই যে দেখো এটা এখন ভার্টিক্যাল হয়ে গেছে। এখন তুমি ক্লিক করো, এই যে চলে আসছে। তো তুমি এখানে এটা বসায় তুমি এখন এই তারটা কী করতে পারো, কাটতে পারো, তার কেটে এখানে তুমি সিরিজের রেজিস্টারটা লাগাইতে পারো। তো কীভাবে তার কাটবে, আগের মতোই তারের উপরে দেখো কলমটা নিয়ে আসলে সবুজ রং হচ্ছে। তারপর কী করবো, আমি মাউসের রাইট বাটন ক্লিক করবো, দুবার ক্লিক করবো। যেমন এই ডিভাইসকে ডিলিট করার জন্য রাইট বাটন দুবার ক্লিক করতে হয়, একইভাবে এই তারটাকে ডিলিট করার জন্য মাউসের রাইট বাটন দুবার ক্লিক করতে হবে। এই দেখো ডিলিট হয়ে গেছে। তো আমি এই আমার গ্রাউন্ডটাকে একটু নিচে সরাই নিয়ে আসি, তারপর হচ্ছে এই রেজিস্টারটাকেও আমি সরাই নিয়ে আসি, যে লাল হয়েছে এখন এটাকে সরাই নিয়ে আসতে পারবো। তারপরে এই মাথা গেলে যে কলমটা দেখো সবুজ হয়ে গেছে, এখন নিচেটাতে সংযোগ করে দিলাম,
আবার এখানে সবুজ হয়ে গেছে, উপরটাতে সংযোগ করে দিই। তো এখন সার্কিটটাতে কোনো ভুল নেই, এখন এই সার্কিট দিয়ে কারেন্ট ফ্লো হবে। তো নর্মালি দুইটা পাওয়ার সাপ্লাই এভাবে তো আসলে কখনো কানেকশন করা হয় না। তো আমরা এখান থেকে এটাকে কেটে দিই, এটাকে রাইট ক্লিক কেটে দিলাম। তো এটা একটা সার্কিট, এখানে 5 ভোল্ট সাপ্লাই আছে, 1K রেজিস্টার আছে, এখানে গ্রাউন্ড আছে। তো এর সাথে কারেন্ট ফ্লো হবে। তো দেখি আমরা এর পরের টপিকে আমাদের কি আছে। আমরা এই সফটওয়্যারে ফ্যামিলিয়ার উইথ ওয়ার্কস্পেসের সাথে আমরা অলরেডি পরিচিত হয়ে গেছি, এখানে কীভাবে কাজ করতে হয়। তারপরে হচ্ছে প্রিফারেন্স শর্টকাট আমরা সাধারণত ব্যবহার করব না, বা করলেও পরবর্তীতে আমরা এগুলো দেখে নিব। আমরা মাউস দিয়ে অধিকাংশ কাজগুলো করতে পারি। তারপরে হচ্ছে 1.5 প্লেস কম্পোনেন্টস সাচ অ্যাজ রেজিস্টর, ট্রানজিস্টর, পাওয়ার সাপ্লাই ইটিসি, এটা আমরা করে ফেলছি। আমরা একটা রেজিস্টর নিয়ে এসে সেটাকে আমরা কীভাবে কানেকশন করতে হয় সেটা আমরা দেখে ফেলছি। ট্রানজিস্টর আনিনি, আমরা ট্রানজিস্টর সামনে আনা শিখব। পাওয়ার সাপ্লাই আমরা শিখে গেছি, আমরা তো দেখলাম কীভাবে পাওয়ার সাপ্লাই নিয়ে আসতে হয়। সেভ দ্য ড্রয়িং এনভায়রনমেন্ট, এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ, যে আমরা যে এখন যে কাজটুকু করলাম এই কাজটুকু আমাদের অবশ্যই সেভ করতে হবে। এটাকে আমরা কীভাবে সেভ করব? তো এটাকে সেভ করার জন্য আমাদেরকে ফাইলে যেতে হবে। তারপরে হচ্ছে আমরা সেভ ডিজাইনে যাব না, আমরা সেভ ডিজাইন অ্যাজে যাব, যাতে করে আমরা একটা নির্দিষ্ট লোকেশনে আমরা এটাকে সেভ করতে পারি। সেভ ডিজাইন অ্যাজ, এখান থেকে আমরা কি করব, আমরা হচ্ছে ডেস্কটপে যে একটা ফোল্ডার তৈরি করে নিতে পারি, অথবা তোমরা এখানে কম্পিউটারের বিভিন্ন ড্রাইভ আছে। তো তোমরা মনে করো আমি নিয়ে যাচ্ছি হচ্ছে, আমি এখানে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, এর ভিতরে আমরা হচ্ছে ইক্যাটে কাজ করতেছি, ইক্যাট ফোল্ডারটা তৈরি করে রাখছি। তো তোমরা এরকম তোমাদের রোল নম্বর দিয়ে একটা ফোল্ডার তৈরি করে নিয়ে যেতে পারো, সেখানে তোমরা এটাকে সেভ করবা। তো কী নামে, এখানে একটা ফাইল নেম দিতে হবে। ধরো এটাকে আমরা ল্যাব 1 LAB-01 ল্যাব 1 নামে এটাকে আমরা সেভ করতেছি। তো এটা সেভ হয়ে গেছে। তুমি কীভাবে বুঝতে পারবে যে এটা সেভ হয়েছে? এই যে উপরে দেখো, দেখতে পারবে ল্যাব 1 লেখা আছে, তার মানে এই ফাইলটা এখন সেভ করা আছে। পরবর্তীতে আমরা এটাকে আবার ওপেন করে কাজ করতে পারবো। তো সফটওয়্যারটা কীভাবে ক্লোজ করবে? ক্লোজ তো তোমরা যে কোনো সফটওয়্যার ক্লোজ করা খুবই সহজ, সেটা তোমরাও জানো। এখান থেকে লাল বাটনটা ক্লিক করে তুমি এটাকে ক্লোজ করে দিতে পারো, অথবা ফাইলে যে এখানে এক্সিট আছে তুমি এক্সিট করে দিতে পারো। আচ্ছা, তো আমাদের এখানে আজকে মোটামুটি সব কাভার হয়ে গেছে। তো হচ্ছে এক্সিট ফ্রম দ্য ইক্যাট প্যাকেজ, হ্যাঁ এটাই লাস্ট। আমরা সেভ করে আমরা কীভাবে এটাকে ক্লোজ করতে পারি। তো ক্লোজ করে দেই, ক্লোজ হয়ে গেছে। আমাদের সিলেবাসটা আমরা মিনিমাইজ করে রাখি। তো আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পারছো। তো এখন তোমরা তোমাদের সবার কম্পিউটারে এই সফটওয়্যারটা দেখো ইনস্টল করা আছে। তো সফটওয়্যারটা তোমরা ওপেন করে এই কাজটুকু করো, আর হচ্ছে বাসায় তোমার নিজেদের কম্পিউটার বা ল্যাপটপে সফটওয়্যারটা ইনস্টল করে এর সাথে পরিচিত হও। আর সামনে যে ধরনের প্রবলেমে তুমি পড়বে সেগুলো খাতায় নোট আউট করে নিয়ে আসো, আমাকে নেক্সট ক্লাসে দেখাবো, আমি তোমার সেটা সলভ করার চেষ্টা করব। তো আগামী ক্লাস আগ পর্যন্ত শুভকামনায় সবাইকে ধন্যবাদ।